আমেরিকার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আকাশ ছোঁয়া ভবন, নিউ ইয়র্কের ব্যস্ত শহর আর হলিউডের ঝলমলে আলো। কিন্তু এই আমেরিকারই এক কোণে ঘন জঙ্গল আর পাহাড়ের মাঝখানে রয়েছে এক ছোট্ট গ্রাম, যার নাম সামবার্গ। এই নামটি শুনলে অনেকের মনেই প্রশ্ন জাগে, এটা কি শুধু মুসলিমদের জায়গা? এখানে কি আমেরিকার আইন চলে, নাকি এটি গোপন কোনো জঙ্গি ঘাঁটি? এ সকল প্রশ্নের উত্তরের পাশাপাশি আজকের ভিডিওতে আমরা জানব ইসলামবার্গের অবস্থান, এখানকার সাধারণ জীবনযাপন, বাংলাদেশিদের অবস্থান, মিথ্যা অপরাজনীতি, 9/11 হামলার সম্পৃক্ততা সহ সকল ডকুমেন্টারি তথ্য বলি। আপনি যদি আমেরিকার ইসলামবার্গের কথা প্রথম শুনে থাকেন তাহলে বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফুল স্ক্রিন করে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর অলরেডি করে থাকলে আপনাকে ধন্যবাদ। ইসলামবার্গ কোথায় অবস্থিত? ইসলামবার্গ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের হ্যানক শহরের কাছে ক্যাটিস্কিল পর্বতমালায় অবস্থিত একটি ছোট মুসলিম বসতি। এটি পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের সীমান্তের কাছাকাছি একটি গ্রামীণ এলাকা, যা প্রায় 60 একর জমি নিয়ে বিস্তৃত ছোট একটি মুসলিম এলাকা। এখানে সর্বমোট 260 জন বাসিন্দা রয়েছে। তবে এটি কোনো শহর নয়, বরং একটি ছোট রেসিডেন্সিয়াল কমিউনিটি। 80-র দশকে শহরের কোলাহল, অপরাধ আর আর্থিক শূন্যতা থেকে মুক্তি খুঁজতে কিছু আফ্রিকান আমেরিকান মুসলিম পরিবার এখানে এসে স্থায়ী হন। পাকিস্তানি সুফিসাধক শেখ মোবারক আলী গিলানির চিন্তা ও অনুপ্রেরণায় তারা স্বপ্ন দেখিয়েছিলেন একটি শান্ত, নৈতিক ও ধর্মভিত্তিক জীবন ব্যবস্থার। প্রায় 60 থেকে 70 একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই জনপদে 260 জন মানুষের পাশাপাশি প্রায় 2 ডজন পরিবার রয়েছে, যাদের অধিকাংশই দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের আমেরিকান মুসলিম। এখানে আছে ছোট একটি মসজিদ, ছোট একটি স্কুল, মুদি দোকান আর বইয়ের দোকান, যা মিলেই গড়ে উঠেছে একটি স্বয়ংসম্পূর্ণ কমিউনিটি। কাঠ ও সিমেন্ট দিয়ে তৈরি সাধারণ ঘরবাড়িতে বসবাসকারী মানুষগুলো কেউ চাষাবাদ করে, কেউ পশুপালন করে থাকে, আবার কেউ বাইরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। এখানেই অবস্থিত মুসলিমস অব আমেরিকা সংগঠনের সদর দপ্তর, যা ইসলামবার্গের শুধু একটি বসতি নয়, এটি মানুষের গল্প, শিকড় খোঁজার, নিরাপত্তা খোঁজার আর বিশ্বাস নিয়ে টিকে আছে এক নীরব ইতিহাস। ইসলামবার্গের 9/11 বিতর্কের কারণ। মুসলিম অব আমেরিকা এই সংগঠনের মাধ্যমে এখানে প্রথম বসতি গড়ে ওঠে। 9/11 হামলার পর আমেরিকার বিভিন্ন ডানপন্থী গোষ্ঠী এবং কিছু সংবাদ মাধ্যম দাবি করে যে ইসলামবার্গের মতো বিচ্ছিন্ন বসতিগুলো উগ্রবাদী প্রশিক্ষণের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে FBI এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলো বারবার এটিকে পরিদর্শন করে এই দাবির সাপেক্ষে কোনো প্রমাণ মিলাতে পারেনি। ক্যালারিয়ন প্রজেক্ট সহ কিছু রক্ষণশীল গ্রুপ অভিযোগ করেছিল যে এখানে জিহাদি প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু নিউ ইয়র্ক স্টেট অফ পুলিশ এবং স্থানীয়রা একাধিকবার জানিয়েছে যে এবং তারা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। তবে 9/11 হামলার পর ইসলামবার্গ কয়েকবার ইসলাম বিদ্বেষী হুমকির শিকার হয়েছে। বিশেষ করে 2015 সালে রবার্ট ডগার্ট নামক এক ব্যক্তি ইসলামবার্গের মসজিদ ও বাসিন্দাদের ওপর বন্দুক ও বিস্ফোরক নিয়ে হামলার পরিকল্পনা করে, আর এই খবর FBI অবধি পৌঁছালে FBI তা নস্যাৎ করে দেয়। তবে 2019 সালে 4 জন যুবক মিলে ইসলামবার্গে বোমা হামলার একটি বড় ষড়যন্ত্র করে, যা পরে ধরা পড়ে এবং তারা আদালতে দোষী সাব্যস্ত হয়। কিন্তু 9/11 পরবর্তী সময়ে নিউ ইয়র্ক পুলিশ মুসলিমদের ওপর ব্যাপক নজরদারি বা অভিযান চালায়। তারা তাদের জোনে বা আয়তায় থাকা ইসলামবার্গ এলাকাকেও যুক্ত করে নেয়। পরবর্তীতে এই ধরনের অভিযানকে অবৈধ ঘোষণা করা হয় এবং নিউ ইয়র্ক পুলিশ এই অভিযান সম্পূর্ণরূপে বন্ধ করতে বাধ্য হয়। ইসলামবার্গের দৈনন্দিন জীবনযাপন। ইসলামবার্গের দৈনন্দিন জীবনযাপন অন্য যে কোনো শান্ত আমেরিকার গ্রামের মতোই। ভোরে নামাজ দিয়ে দিনের শুরু হলেও এরপর মানুষরা কাজে লেগে যায় এবং স্বাভাবিক জীবনযাপন করে থাকে। শিশুদের গণিত, বিজ্ঞান, ইংরেজি ও ইতিহাস সহ সাধারণ বিষয় পড়ানো হয়, পাশাপাশি ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তবে যে শুধু ইসলামী পড়ানো হয় এমন ধারণা সঠিক নয়। এখানে কোনো শরিয়া আইন চালু নেই। কিছু আমেরিকান আইন অনুযায়ী পরিচালিত হয়ে থাকে ইসলামবার্গ গ্রামটি। এখানকার মেয়েরা হিজাব পরেন ব্যক্তিগত বিশ্বাস থেকে, কোনো আইনি বা সামাজিক জোরের কারণে নয়। বাইরের মানুষ আইনগতভাবে এখানে প্রবেশ করতে পারে। ইসলামবার্গের বাংলাদেশিদের অবস্থান। ইসলামবার্গে বসবাসকারী মুসলিমদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত কিছু পরিবারও রয়েছে, তবে তারা সংখ্যায় খুবই কম। এই কমিউনিটি মূলত বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম অভিবাসীর সমন্বয়ে গড়ে উঠেছে, যাদের মধ্যে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার মুসলমানরাও অন্তর্ভুক্ত। বাংলাদেশিরা এখানে এসেছে মূলত শিক্ষা, কাজ আর পারিবারিক অভিবাসনের সূত্রে। ইসলামবার্গের বাসিন্দারা সময়ের সাথে সাথে আমেরিকান সমাজেরই অংশ হয়ে উঠেছে। বাংলাদেশি পরিবারগুলো ইসলামবার্গ
ইসলামবার্গে নিজেদের ধর্মীয় পরিচয়ের পাশাপাশি জাতিগত সংস্কৃতিকেও ধরে রাখার চেষ্টা করছে। ঘরে বাংলা ভাষা, দেশীয় খাবার এবং পারিবারিক মূল্যবোধ চর্চা করে থাকে। আবার ঘরের বাইরে তারা আমেরিকার আইন এবং সামাজিক কাঠামোর মধ্যে জীবনযাপন করে থাকে। অধিকাংশ বাংলাদেশিরাই যুক্তরাষ্ট্রের নাগরিক এবং বৈধ স্থায়ী বাসিন্দা। তারা ট্যাক্স প্রদানের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখছে। ইসলামবার্গে বাংলাদেশিদের উপস্থিতি কোনো রাজনৈতিক বা আলাদা উদ্দেশ্যের প্রতিফলন নয়, বরং এটি প্রবাসী মুসলিমদের একটি সাধারণ বাস্তবতা। তারা এখানে এসেছে একটি নিরাপদ ও ধর্মীয়ভাবে স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে পরিবার বড় করার আশায়। এই বাংলাদেশি পরিবারগুলোর জীবন ইসলামবার্গকে আরো বহুজাতিক ও বহুসাংস্কৃতিক করে তুলেছে, যা প্রমাণ করে এই কমিউনিটি কোনো একক জনগোষ্ঠী নয়, বরং বৈচিত্র্যের মাধ্যমেই তার পরিচয় গড়ে উঠেছে। ইসলামবার্গে বসবাসকারীদের বিরুদ্ধে মিডিয়া ও অপরাজনীতি। ইসলামবার্গকে জঙ্গি ঘাঁটি হিসেবে আখ্যা দেওয়া শুরু হয় মূলত কিছু ডানপন্থী বিকল্প মিডিয়া, ব্লগার এবং ষড়যন্ত্রতান্ত্রিক প্ল্যাটফর্ম থেকে। এইসব মাধ্যমে অভিযোগ তোলার জন্য কোনো শক্ত প্রমাণের প্রয়োজন পড়ে না। মূলধারার মিডিয়ায় অনেকেই সেই গুজবের প্রতিনিধিত্ব করে। শান্ত একটি মুসলিম কমিউনিটির স্বাভাবিক জীবন সেখানে গুরুত্ব পায় না, কারণ ভয়ের গল্প দ্রুত ছড়ায় এবং বেশি মনোযোগ আনে। আর এভাবেই ইসলামবার্গের মুসলিমরা অপরাজনীতির শিকার হয়। নারীদের স্বাধীনতা ও ভূমিকা। ইসলামবার্গে নারীদের অবস্থান নিয়ে সবথেকে বেশি ভুল ধারণার প্রচলন রয়েছে। বাস্তবে এখানে নারীরা শিক্ষিত এবং সামাজিক জীবনে সক্রিয়। তারা চাইলে চাকরি করে, ব্যবসা করে, এমনকি পেশাগত জীবনও গড়ে তোলেন। আবার কেউ পারিবারিক জীবনকে অগ্রাধিকার দেন, আর যা তাদের একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কোনো নারীকে কাজ না করতে কেউ কোনো প্রকার বাধা দেয় না। ধর্মীয় মূল্যবোধের মধ্য থেকেই তারা নিজেদের জীবন পরিচালনা করে থাকে। এটি কোনো বন্দি সমাজ নয়, বরং পছন্দের ভিত্তিতে গড়ে ওঠা কমিউনিটি। ইসলামবার্গের রমজান মাস। রমজান মাস এলে ইসলামবার্গে দৈনন্দিন জীবনে নেমে আসে ভিন্ন এক পরিবেশ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখার মাধ্যমে এখানকার মুসলিমরা আত্মসংযম করে থাকে। দিনের শেষে গ্রামের মানুষ ধীরে ধীরে জড়ো হন। মসজিদ ও কমিউনিটি সেন্টারে অপেক্ষা করেন ইফতারের মুহূর্তের জন্য। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে খেজুর ও পানির মাধ্যমে রোজা ভাঙা হয়, যা ইসলামের বহু প্রাচীন একটি রীতি। এরপর শুরু হয় সম্মিলিত ইফতার। এই আয়োজনে শুধু মুসলিমরাই নয়, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির অতিথিরাও অংশ নেয়। একই টেবিলে বসে সবাই একসাথে খাবার ভাগ করে খেয়ে থাকে। মূলত রমজান মাস এখানে কেবল উপবাসের সময় নয়, এটি সহমর্মিতা, দানশীলতা আর সামাজিক বন্ধনকে ধীর করার সময়। ইসলামবার্গের এই ইফতার আয়োজন প্রমাণ করে বহু ধর্মীয় সমাজে ইসলামের শান্তি ও মানবিকতার এক শক্তিশালী বার্তা। তো দর্শক, এই ছিল ইসলামবার্গ সম্পর্কে সকল জানা অজানা চমকপ্রদ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমাদের দিগন্তের খোঁজে স্টোর থেকে ঘুরে আসতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।